সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। তা সত্ত্বেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যেই, আমি যেটা আগে বলেছি, আমাকে জিততেই হবে, বিজয়ী হতেই হবে, এই চর্চাটা অব্যাহত রয়েছে। আমাদের গত দীর্ঘদিনের অভিজ্ঞতায় ব্যবসা এবং রাজনীতি একাকার হওয়ার কারণে যেটা হয়, রাজনীতি ব্যবসায়িক মুনাফার একটা উপায় হিসাবে ব্যবহৃত হয়। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, রাজনৈতিক অবস্থানটাকে ব্যবসায়িক মুনাফার অবস্থান হিসেবে ব্যবহৃত হয়। আপনারা শুনেছেন নির্বাচনে সম্পৃক্ত বা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ কর্মচারী সহ বিশেষ করে প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুস্থ এবং নিরপেক্ষ ভূমিকা পালনে ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে। অবৈধ লেনদেনও হয়েছে, অবৈধ অর্থ উত্তোলন হয়েছে। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রে সহযোগিতার তুলনায় অসহযোগিতার দৃষ্টান্ত দেখা গেছে। তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয় প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে বললো যে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। সেটি এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত হিসেবে বিশ্বাস করা যেতে পারে। আমি কিন্তু পুরোপুরি বলছি না নিরপেক্ষ সম্পূর্ণভাবে নিরপেক্ষ ছিল, সেটি আমি বলছি না, কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে, তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়। দৃশ্যমান এবং পরিমাপযোগ্য নির্বাচনী প্রচারণার যে ব্যয়, সেই ব্যয়ের যে চিত্রটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনলাইন এবং অফলাইন যৌথভাবে এটা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। শীর্ষ দুই দল বিএনপি ও জামাত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সবচেয়ে বেশি। অফলাইন এবং অনলাইন বা প্রত্যক্ষ প্রচারণায় ব্যয় লঙ্ঘন হয়েছে নির্ধারিত সীমার তুলনায় প্রায় 19% থেকে প্রায় 328% বেশি। সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য, তরুণ একটা ব্যাপক সংখ্যায় তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না, আমাদের অভিজ্ঞতায় তরুণ। যেটি তৌহিদ বলেছে তার উপস্থাপনায় সরকার সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা উভয়ই যেরকম নতুন সংসদ সদস্য প্রথমবারের মতো, একইভাবে অন্য 9টা বাকি সবগুলো দলেরই যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে সকলেই কিন্তু প্রায় সকলেই নতুন সদস্য, অর্থাৎ অন্য যে বাকি দলগুলোর নেতা বা প্রতিনিধি যারা সংসদে নির্বাচিত হয়েছেন তারাও একেবারে নতুন সদস্য। অবশ্যই আমাদের প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যগণ আছে যাদের সাথে এই নতুনত্বের যে মিশ্রণ, সেটি আমরা এই আশা করবো যে ইতিবাচক।